এটা শুধুমাত্র একটি আইওয়াস এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই 15 দিনের বন্ধটা দেওয়া হয়েছে বলে এটা বলা যায় যে একটা স্ক্যাম। ভূমিকম্প যে এই যে 15 দিন ছুটি দিচ্ছে আমাদের, এই যে 15 দিন ছুটির পরে তো ভূমিকম্প হতে পারে। আমরা যে হলেতে 15 দিন পরে এসে থাকবো তখনও তো ভূমিকম্প হতে পারে, 1 বছর 2 বছর পরে হতে পারে। তখন যদি বিল্ডিংটা ভেঙে যায় তখন তো আমরা কি করবো? সামনের দিকে একদম দেয়ালের সবগুলো অংশ খসে খসে পড়তেছে। হোসেন হলে যে প্লাস্টার গুলো নতুন করে লাগানো হচ্ছে, এটা যদি সমাধান হয়ে থাকে তাহলে প্রতিদিন একবার করে প্রত্যেকটা হলে প্রতিটা রুমে একটা করে প্লাস্টার করে দেন, তাই হয়ে গেল। যে সংস্কারের কথা বলতেছেন, শুধু প্লাস্টার করলে তো সংস্কার হয়ে যায় না, কিন্তু হুট করে ছুটি দিয়ে দিল 15 দিন, এরপর এসে কি এখানে বুর্জ খলিফা হয়ে যাবে নাকি? যে একটা প্রাকৃতিক দুর্যোগ সেটা যে কোনো মুহূর্তেই হতে পারে, এই মুমেন্টে হতে পারে কিংবা 50 বছর পরে হতে পারে, কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ বা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং মেনে করা হয়নি কিংবা ভবন নির্মাণের সময় হয়তো বিভিন্ন দুর্নীতি করা হয়েছে, সেজন্য একটা ঝুঁকি আসলে থেকেই যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকম্পজনিত কারণে নিরাপত্তার অজুহাতে বিভিন্ন হলগুলো বন্ধ ঘোষণা করেছিল গতকালকে থেকেই। গতকাল বিকেল 5টা সর্বশেষ সময় ছিল হলগুলো খালি করার। কিন্তু আপনারা এখনো এখানে আছেন। আপনার এই সিদ্ধান্তটাকে আসলে কিভাবে দেখছেন? দেখুন, ক্যাম্পাসের বা হলের অন্যান্য সকল শিক্ষার্থীদের মতো আমরাও এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ 15 দিনের এই ছুটির পরে আমাদের হলের অবস্থা কিন্তু আলটিমেটলি উন্নত হবে না, বা এই 15 দিনের ভিতরে নতুন ভবন বা ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু রিপ্লেস করা সম্ভব হবে না। এই 15 দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা করতে পারে সেটা হলো এই ভূমিকম্পের কারণে যেসব বিল্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিছুটা হয়তোবা প্লাস্টার করে বাইরে থেকে ফিটফাট করে রং করে স্টুডেন্টদের সামনে উপস্থাপন করবে। কিন্তু আলটিমেটলি আমাদের এই যে ভূমিকম্পের কারণে যে বিল্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঝুঁকিপূর্ণ রয়েছে, এগুলোর পরিপূর্ণ সংস্কার বা এগুলোকে বন্ধ ঘোষণা করা বা নতুন কোনো বিল্ডিং তৈরির কোনো পরিকল্পনা কিন্তু এই 15 দিনের ভেতরে তারা নিচ্ছে না। এটা শুধুমাত্র একটি আইওয়াস এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এই 15 দিনের বন্ধটা দেওয়া হয়েছে বলে আমরা যারা হলে অবস্থানরত শিক্ষার্থী আছি তারা আমরা এটাই মনে করছি। নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিলের কথা আপনি একটা বললেন, একটু কি আমরা ব্যাখ্যা চাইতে পারি বিষয়টা নিয়ে? দেখুন, গতকাল যখন 15 দিনের ছুটির সিদ্ধান্ত গত পরশুদিন যখন 15 দিনের ছুটির সিদ্ধান্ত হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিচ্ছে, তখন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে বর্তমান ভিপি তিনি একটি জনসভায় গিয়ে দাঁড়িপাল্লা মার্কার স্লোগান দিচ্ছিলেন। এতে করে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে এই যে নির্দিষ্ট গোষ্ঠী, এটা আসলে তারা কোন গোষ্ঠীর। আপনি যে হলে আছেন বর্তমানে, ফজলুল হক মুসলিম হল, সেখানে এখন বর্তমানে আনুমানিক কতজন শিক্ষার্থী অবস্থান করছেন এবং তাদের জন্য হল প্রশাসন বর্তমানে কি ব্যবস্থা নিয়েছেন বা অন্যান্য শিক্ষার্থীরা আসলে কি করছেন, একটু হলের পরিস্থিতি আমরা জানতে চাই। হলে আমরা রেগুলার টোটাল 800 থেকে 900 স্টুডেন্ট রেগুলার আবাসিক শিক্ষার্থী হিসেবে অবস্থান করছি এবং আমাদের 15 দিনের ছুটির পরে এখনো মোটামুটি 500 থেকে 600 জন স্টুডেন্ট আমাদের আছে। এবং হল প্রশাসনের কথা যদি বলি, হল প্রশাসন আমাদের ক্যান্টিন এবং অন্যান্য যে দোকান সেগুলো খোলা রেখেছে, শুধুমাত্র ডাইনিংটি অফ আছে। এছাড়া মোটামুটি সবকিছুই স্বাভাবিকভাবেই চলমান আছে আমাদের হলে। আপনাদের হল তো শতবর্ষী পুরনো হল, হলের প্রায় অনেক বছর বয়সে আর কি। তো এর স্ট্রাকচার গুলোর কি অবস্থা, মানে আপনাদের হলের যে বিল্ডিং গুলো এগুলো সম্পর্কে একটু বিবরণ দিবেন এবং এটার বর্তমান কি অবস্থা বা কোনো ভূমিকম্পে কোনো ক্ষতি হয়েছিল কিনা সেই সম্পর্কে যদি কিছু জানেন। আমাদের হলে মূলত দুটি ভবন, একটি হলো ফজলুল হক মুসলিম হলের প্রধান ভবন যেটা আমার পেছনেই, আর আরেকটি হলো দক্ষিণ ভবন যেটা এক্সটেনশন নামে পরিচিত। এই এক্সটেনশন ভবন বা দক্ষিণ ভবনটি তুলনামূলক নতুন এবং যে মূল ভবন সেটি কিছুটা পুরনো। এখন পুরনো ভবনগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ এবং বেশ কিছু জায়গায় ফাটল দেখা গেছে এবং নতুন ভবনের 2-1টা রুমে প্লাস্টার খসে পড়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়া কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে কোনো ভবন কিংবা হলের কোনো শিক্ষার্থী হয়নি। সম্প্রতি মহসিন হলের শিক্ষার্থীরা তারা তাদের হল খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা কিছু ছবি দেখেছি মহসিন হলের অবস্থা কিরকম, প্লাস্টার গুলো কিভাবে খসে পড়েছে। তাদের হল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে তারা আহ পলাশী মোড়ের 20 তলা কর্মচারী বিল্ডিং সেটি দখলে নিয়েছিল এবং সেখানে তারা অবস্থান করেছে। এই বিষয়টিকে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখেন? দেখুন, আপনি যে শুধু মহসিন হলের কথা বললেন, শুধু মহসিন হল নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত 4 থেকে 5টি হল, যেমন আমি যদি বলি
মেয়েদের ভিতরে রোকেয়া হলের বেশ কিছু বিল্ডিং বেশ পুরনো। তারপরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, মাস্টার দা সূর্য সেন হল সহ জসিমউদ্দিন হল, এরকম অসংখ্য হল রয়েছে যেগুলোর অসংখ্য বিল্ডিং এবং বিভিন্ন রুম চরম মাত্রায় ঝুঁকিপূর্ণ, এবং শিক্ষার্থীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই রুমগুলোতে অবস্থান করছে। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো হলে ছাদের প্লাস্টার খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়েছে। সেই আহত হওয়ার দায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। আজ ভূমিকম্পের পরে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের জীবনের নিশ্চয়তার জন্য, নিজেদের সুন্দর এবং সুষ্ঠু আবাসন নিশ্চয়তার জন্য কর্মচারীদের ভবনটা দখল করে নিল, তখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নগ্নভাবে সেই কর্মচারীদের পক্ষ নিয়েছে এবং এই কর্মচারীদের বিল্ডিংকে শিক্ষার্থীদের থেকে দখল মুক্ত করার জন্যই কিন্তু তারা এই 15 দিনের জন্যই ছুটি ঘোষণা করেছে, যাতে শিক্ষার্থীরা এই কর্মচারী বিল্ডিং থেকে বের হয়ে যায় এবং কর্মচারীদের কাছে তার এই বিল্ডিংটা আবার হ্যান্ড ওভার করতে পারে। আমি প্রশাসনের এই সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো বন্ধের নির্দেশনা দিয়েছিল গতকালকে বিকাল 5টার মধ্যে হচ্ছে হলগুলো খালি করার কথা ছিল, কিন্তু আপনি এখনো আমরা দেখতে পাচ্ছি যে হলে আছেন। কোনো কি এমন কোনো কারণ আছে যেটা আসলে আপনাকে এখনো হলে থাকতে হচ্ছে, আপনি ঝুঁকি নিয়ে হলে থাকছেন? দেখুন, একদিনের মধ্যে আসলে সবকিছু গুছিয়ে বাসায় চলে যাওয়া, এটা একটু সময় দরকার। আর আমি এখানে আছি, আমার পড়াশোনার কিছু পরীক্ষা ছিল, পরীক্ষা প্রিপারেশন নিচ্ছিলাম। তার পাশাপাশি আমার স্টুডেন্টেরও পরীক্ষা চলতেছে 30 তারিখ পর্যন্ত। তো ওর পরীক্ষার জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে আপাতত। আপনি যে হলে থাকছেন কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে? আমাদের আমি ফজলুল হক মুসলিম হলের এক্সটেনশন 1 এর 1019 নম্বর কক্ষে আছি। আমাদের হলে মোটামুটি সেরকম ঝুঁকি নাই, বিল্ডিং গুলো ভালোভাবে আছে। তারপরেও একটা ঝুঁকি তো থাকে, ভূমিকম্প বড় হলে যে কোনো সময় ধসে পড়তে পারে। তবে হুট করে হল বন্ধ করে দিলে কালকে যে আবার সব ঠিক হয়ে যাবে এরকম তো না। এগুলো আমাদের বিকল্প একটা ব্যবস্থা করতে হবে, যে একটা জায়গায় আমরা স্টুডেন্টসরা থাকবো, এর পরবর্তীতে নতুন একটা হল করা হলো কিংবা আমাদের হলটাই ভালোভাবে সংস্কার করা হলো, এটা করা যেতে পারে। কিন্তু হুট করে ছুটি দিয়ে দিল 15 দিন, এরপর এসে কি এখানে বুর্জ খলিফা হয়ে যাবে নাকি? আপনি আপনি হলে আছেন, আপনার কোনো ব্যাচমেট, বন্ধু, সিনিয়র আরো কারা কারা হলে আছে? সবাইকে হলে আছে নাকি বেশিরভাগই আসলে চলে গেছে? আমি ফজলুল হক মুসলিম হলের দক্ষিণ ভবনের 1019 নম্বর কক্ষের শিক্ষার্থী। সেখানে আমরা 5 জন থাকি, এর মধ্যে শুধুমাত্র 24-25 রসায়ন বিভাগের একজন ছাত্র বের হয়ে গেছে, সে তার বাসায় গেছে। তাছাড়া আমরা 4 জনই আছি। এছাড়া আমার আশেপাশের রুম গুলোতেও আমি দেখতেছি বড় ভাইরা সবাই আছে, এবং আমার যে বন্ধুরা ছিল তারা সবাই এখনো হলে অবস্থান করতেছে। আপনার নিজের হল ফজলুল হক মুসলিম হলে এই ভূমিকম্পের কারণে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, এবং এগুলো সংস্কারে আপনি আসলে আপনার কি মতামত, এবং ওভারঅল ক্যাম্পাসের কথা যদি বলি সেই হিসাবে আপনার আসলে কি মতামত যে আমাদের কি করা উচিত? বিশেষত যদি আমরা মহসিন হলের কথাটা বলি, মহসিন হলে দেখতে পাচ্ছি যে হল হলের অনেক প্লাস্টার খসে পড়েছে, অনেকগুলো শেষে সেগুলোকে আবার হচ্ছে একটা সংস্কারের একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি, যে সেগুলোকে আবার সংস্কার করে ওই হলটাকে পুনরায় থাকার উপযোগী করে তোলার একটা চেষ্টা চলছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে? প্রথমে আমাদের হলের নিচতলার যে বাথরুমটা আছে এটার উপরের থেকে কিছুটা প্লাস্টার খসে পড়ছে, তাছাড়া তেমন ক্ষতি আমার চোখে এখনো পড়েনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোর অবস্থা, যে সংস্কারের কথা বলতেছেন, শুধু প্লাস্টার করলে তো সংস্কার হয়ে যায় না। এগুলোর জন্য একটা সিস্টেমেটিক ওয়ে দরকার, যে আমাদের শিক্ষার্থীরা এই কয়দিনের জন্য হয়তো এখানে থাকবে, এরপরে সেইখানে সুন্দর করে নতুন একটা হল করা হোক বা যেটাই করা হোক। আমরা একটা দেখেছি একটা বাজেট এসেছে নতুন 9টি না 8টি হল করার জন্য, এইগুলো দ্রুত যেন বাস্তবায়ন করা হয়। তার পাশাপাশি এই যে হুট করে ছুটি দিয়ে দেওয়া হলো, এই ধরনের জিনিসগুলো আমরা চাই না। আসলে আমাদের একটা প্ল্যান থাকে, একটা সময় থাকে যে এই সময়ের ভিতর আমরা এই পড়াশোনাটা শেষ করবো। আমাদের যে 1 মাসটা পিছায় যাচ্ছে, আমাদের কিন্তু এটা আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলবে। বিভিন্ন পরীক্ষা ছিল, এগুলোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। পরীক্ষা পেছায় গেলে আসলে কখনোই সেই পরীক্ষাটা আর ভালো হয় না। হোসেন হলে যে প্লাস্টার গুলো নতুন করে লাগানো হচ্ছে, এটা যদি সমাধান হয়ে থাকে তাহলে প্রতিদিন একবার করে প্রত্যেকটা হলের প্রতিটা রুমে একটা করে প্লাস্টার করে দেন, তাই হয়ে গেল। শহীদুল্লাহ হলের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত নাজুক, এবং কার্জন হলে যে কয়টা হল আছে এর মধ্যে সম্ভবত শহীদুল্লাহ হল এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যেহেতু একজন আবাসিক শিক্ষার্থী, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বিবরণ সম্পর্কে, যে শহীদুল্লাহ আসলে কি অবস্থা। ডক্টর মোহাম্মদ শহীদুল হলের এই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্রাচীন হল। এর বয়স প্রায় 100+। এখন এই হলের যে ক্ষতিগ্রস্ততা, এই যে ভূমিকম্পটা হইলো, এই ভূমিকম্পে দেখা যাচ্ছে যে শহীদুল্লাহ হলের যে এক্সটেনশন দুইটা আছে, এক্সটেনশন 1, এক্সটেনশন 2, তার মধ্যে এক্সটেনশন 2 যেটা, ওইটাতে হচ্ছে অনেক জায়গায় ফাটল দেখা গেছে। আর এক্সটেনশন 1 যেটা আমরা যেখানে দাঁড়ায় আছি এখন বর্তমানে, এই এই বিল্ডিং এর 5 তলায় যদি একটু লক্ষ্য করেন, দেখুন এই যে পিছনের দিকে একদম দেয়ালের সবগুলো অংশ খসে খসে পড়তেছে। এখন এই অবস্থাতে আমাদের যে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা আমরা হলের মধ্যে অবস্থান করতেছি সেটা বলার বাইরে। এই হল প্রশাসন কর্তৃক এখন পর্যন্ত যে হলের জন্য যে কোনো ব্যবস্থা নেবে, কিংবা আমাদের হল মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছুটি দিয়ে দিল, এই 15 দিন ছুটি দেওয়ার পরে যদি আমরা 15 দিন পর হলে আসি, এই 15 দিনের মধ্যে কি হলকে একদম নতুন করে দিবে, নতুন বিল্ডিং তৈরি করে দিবে? তা তো না। তাহলে এই 15 দিন ছুটি দিয়ে শুধুমাত্র যে আমাদের এই, এটা বলা যায় যে একটা স্ক্যাম, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একটা স্ক্যাম। কিসের জন্য? যে মহসিন হল শিক্ষার্থীরা যে পাশের বিল্ডিংটা দখল করছে, এইটাকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে সেভ করতে পারে সেই জন্য তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা করছে, এবং হল থেকে আমাদের যে মানে হল স্টুডেন্ট যারা আছে, আবাসিক স্টুডেন্ট যারা আছে, তাদেরকে হল থেকে বের করে দিতে চাইছে। আপনার ভবন, আমি শহীদুল্লাহ হলের ভবনটা দেখতে পাচ্ছি যে বেশ ঝুঁকিপূর্ণ, উপরের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এই ঝুঁকিটা নিয়েও কেন আপনি এই মুহূর্তে হলে আছেন? দেখুন, হলে তো আমি তো যেহেতু 23-24 সেশনের শিক্ষার্থী, প্রায় 2 বছর হলে হলে আছি। এখন এই যে 15 দিন ছুটি দিল, এই 15 দিন ছুটি দেওয়ার পরে আমরা যখন হল থেকে ফিরবো, আমি ধরেন চলে গেছি, বাসায় চলে গেছি। এখন বাসায় আমি 15 দিন পর হল থেকে মানে বাসা থেকে হলে ফিরলাম। এই 15 দিনের মধ্যে কি হল কি এমন কিছু পরিবর্তন করে ফেলবে? ইন্টারনালি তো হলের তেমন কিছু পরিবর্তন করবে না। যদি পরিবর্তন করে জাস্ট এমনি প্লাস্টারটা করে দিতে পারে, এর বাইরে তো আর কিছু করতে পারবে না। তাহলে হল তো তাদের মানে হলের যে ইন্টারনাল যে স্ট্রাকচারটা, সেটা তো আর পরিবর্তন হচ্ছে না। এবং ভূমিকম্প তো 15 দিন পরেও হইতে পারে। ভূমিকম্প যে এই যে 15 দিন ছুটি দিছে আমাদের, এই যে 15 দিন ছুটির পরেও তো ভূমিকম্প হইতে পারে। আমরা যে হলেতে 15 দিন পরে এসে থাকবো, তখনও তো ভূমিকম্প হইতে পারে, 1 বছর 2 বছর পরে হইতে পারে। তখন যদি বিল্ডিংটা ভেঙে যায়, তখন তো আমরা কি করব? এখন এইটার একমাত্র সমাধান হইতে পারে কি, আমাদের জন্য নতুন ওই পাশের যে বিল্ডিংটা, ওইটা খুব যত তাড়াতাড়ি সম্ভব ওইটা করে দিবে আমাদের জন্য। এটাই আমাদের এখন হল প্রশাসন হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের একমাত্র চাওয়া। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভূমিকম্পের কারণে, ঝুঁকির কারণে হচ্ছে আপনাদের হলগুলো বন্ধ করে দিয়েছে। তো গতকালকে 5টায় ছিল হচ্ছে শেষ সময় বের হয়ে যাওয়া, হ্যাঁ, কিন্তু এরপরও আপনি হলে আছেন। কোনো কি নির্দিষ্ট কোনো কারণ আছে যেটার কারণে আসলে আপনাকে এখন না হলে না, থাকতে হবে? স্পেসিফিক কোনো কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু একটা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট রয়েছে, প্রায় 40,000 স্টুডেন্ট। এখন সেই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত মানে এত বড় লার্জ স্টুডেন্ট, মানে সেই অল্প সময়ের মধ্যে হল ছাড়াটা মানে খুবই টাফ হয়ে যায়। সে কারণে আমার টিউশন আছে বা অন্য আরো অনেক স্টুডেন্টের অনেক কাজ রয়েছে, সেরকম সেজন্য মানে এত দ্রুত সময়ের মধ্যে হল ছাড়া অনেকেরই হয়তোবা সম্ভব হয়নি। আমারও কিছু কাজ ছিল, সেজন্য হল ছাড়া হয়নি। হয়তোবা কাল পরশুর মধ্যে চলে যাবো আর কি। ঝুঁকি বোধ করছেন কিনা যে ভূমিকম্পের পরে বিল্ডিং গুলো ভেঙে পড়তে পারে বা কোনো ক্ষতি হতে পারে, এরকম কোনো ঝুঁকি দেখেন, পাচ্ছেন কিনা? ভূমিকম্প যে একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা যে কোনো মুহূর্তেই হতে পারে, এই মুমেন্টে হতে পারে কিংবা 50 বছর পরে হতে পারে। কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ বা নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং মেনে করা হয়নি, কিংবা ভবন নির্মাণের সময় হয়তো বিভিন্ন দুর্নীতি করা হয়েছে, সেজন্য একটা ঝুঁকি আসলে থেকেই যায় যে ভবনগুলো হয়তোবা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণে হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম একটা সিদ্ধান্ত নিয়ে যে শিক্ষার্থীদেরকে প্যানিক থেকে মুক্তি দেওয়ার জন্য হয়তোবা বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে আর কি। তো সেই দিক থেকে আমি মনে করি সিদ্ধান্তটা ঠিক আছে হয়তো। মহসিন হলের একটা বিষয়, আমরা হচ্ছে কিছু ছবি আমাদের সামনে আসছে যে মহসিন হলের হচ্ছে এখানে প্লাস্টার গুলো ধসে যাওয়ার পরে এখন হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে হচ্ছে সংস্কার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে, মানে ওই হলটাকে পুনরায় আবার আবাসন যোগ্য করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখেন, যে এই হলগুলো মেরামত করা উচিত নাকি এগুলো ভেঙে নতুন হল করা উচিত? দেখেন, মহসিন হল তো আসলে অনেক পুরাতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম শুরুর দিককার হল। সেই হলটা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়েছে। 2008 বা 2009 সালের দিকে সম্ভবত একটা ভূমিকম্প হয়েছিল, তখন এটাকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেই দিক থেকে এই মুমেন্টে এসে সেই হলটাকে উম, নতুন করে সংস্কার করা কিংবা পুনর্মেরামত করা আমার কাছে একটা খুবই হাস্যকর যুক্তি মনে হচ্ছে। এই হলটাকে পুরোপুরি ড্যামেজ করে সেই জায়গায় নতুন আর একটা হল নির্মাণ করে আমার কাছে অধিকতর যুক্তিযুক্ত।